আমি আর আমার ছেলে তো মাখো, মাখো রান্না দেখলে আর কিছুই চাই না। একদম চেটেপুটে খাই। কিন্তু আমার বরকর্তামশাই সে আবার পাতলা ঝোলের অন্ধভক্ত। পাতলা ঝোল ছাড়া নাকি ওনার ভাত মুখে উঠতেই চায় না। তাই আজকে একটু অন্যরকম খাবার বানাচ্ছি। একটু ভয়ে ভয়েও আছি। তার কীরকম লাগবে সেটা ভেবে। পাবদা মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন হলুদ আর লবণ মেখে একপাশে রেখে দিচ্ছি। এখনই কিন্তু আসল একটা চমক। এই পাবদা মাছটা একদমই মাখো মাখো করে অন্যরকম করে রান্না দেখি তার পছন্দ হয় কিনা। প্রথমেই কিন্তু পাবদা মাছে হলুদ লবণ মেখে একপাশে সরিয়ে নিয়ে আরেকটা থালা নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম লবণ, হলুদ আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপর 2 চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়েছি। একটু আদা আর রসুন পেস্ট দিয়েছি, ভালো করে হাতে যতক্ষণ না এই পেঁয়াজের গা থেকে হালকা হালকা জল বের হচ্ছে ততক্ষণ কিন্তু কচলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব সবটা। এই মাখাই কিন্তু অর্ধেক রান্না মনে করবেন, আর কোনো ঝামেলা নেই। খুবই সহজ রান্না, মাখাটাই একটু ভালো করে করতে পারলে দারুণ লাগে খেতে। যদি রেসিপিটা পুরো ফলো করেন ঘরেই কিন্তু এভাবে রান্না করে খেতে পারবেন, একদম ঝামেলাবিহীন, খুব দ্রুতও হয়ে যাবে আর মুখে লেগে থাকার মতন হবে। এত ভিড়ের মাঝে রেসিপিটা কিন্তু হারিয়ে যেতে পারে, তার আগে সংরক্ষণ করে রেখে দিন। কলা পাতাটা কিন্তু পুড়িয়ে নিচ্ছি, এতে করে কলা পাতাটা নরম হবে। যখন আমি কড়াইতে দেব তখন এটা ছিঁড়ে বা ফেটে যাবে না, তার জন্য একটু পুড়িয়ে নিয়ে ওপর দিয়ে সেই মেখে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ এর ওপরেই পড়বে পাবদা। এতক্ষণ তো বুঝে গেছেন কি রান্না করছি, পাবদা মাছ কলা পাতায় পোড়া। দারুণ একটা রেসিপি। ওপর দিয়ে আবার একটু পেঁয়াজ মাখাটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়েই একদম পেঁয়াজগুলো থাকে। এতেই কিন্তু টেস্টটা দারুণ হবে। আরেকটা কলা পাতা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আবার একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এতেই বুঝে যাবেন রান্নাটা কতটুকু হয়েছে। কোনো নাড়াচাড়া করতে হবে না, কিচ্ছু করতে হবে না। রাঁধুনিরা কিন্তু এভাবেই রান্না বোঝে কতটুকু হয়েছে বা আর কতটুকু হতে বাকি আছে। যারা নতুন তারাও কিন্তু বুঝবেন এত সুন্দর ফ্লেভার বের হয়। থালে থালে ঢেলে নিয়ে কড়াই থেকে সুন্দর করে আরেক পিঠ কিন্তু আমি উল্টে কড়াইতে দিয়ে দিচ্ছি, আবার বেশ কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন ফাইনাল লুক, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, এত সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতেও কিন্তু দারুণ। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। আমি আর আমার ছেলে তো এরকম মাখো মাখো গ্রেভির প্রেমিক। আমার বরও কিন্তু শেষমেশ খেয়ে বলতে বাধ্য হয়েছে দারুণ হয়েছিল রেসিপিটা, সত্যি অপূর্ব, মুখে লেগে থাকার মতন। এত ভালো লেগেছে তার কাছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ফোরনের রান্নায় আবার দেখা হবে।